আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في القرآن المجيد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরও নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আজকের এই নতুন একটি অধ্যায়ে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে দর্শে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ওয়াসওয়াসা। ওয়াসওয়াসাটা আমরা রুকাইয়া শুরু থেকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম: বদনজর, জিন, জাদু, ওয়াসওয়াসা। তার মধ্যে 4 নাম্বার টপিক কিন্তু পঞ্চম অধ্যায়, যেহেতু আমরা রুকাইয়ার বিষয়ে কিছু আলোচনা করেছিলাম প্রাথমিক, এই জন্য সেটাকে একটা অধ্যায়ে যুক্ত করেছি। তো পঞ্চম অধ্যায়ে আমরা ওয়াসওয়াসা নিয়ে আলোচনা করব। এখানে আমরা ওয়াসওয়াসা শাব্দিক অর্থ থেকে শুরু করে কেন ওয়াসওয়াসাটা হয় এবং ওয়াসওয়াসার প্রকারভেদ, ক্ষতিকর দিকগুলো, ওয়াসওয়াসা দূর করা করণীয় নিয়ে আলোচনা করব। সামারে যদি আমরা উল্লেখ করি ওয়াসওয়াসা, তাহলে তার সারমর্ম এটা দাঁড়ায়: এই ওয়াসওয়াসাটা আপনার স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তোলে। এটা ইবাদতের প্রতি যেমন কমতি নিয়ে আসে, ঠিক তেমনইভাবে মানসিক অশান্তিটা বৃদ্ধি করে। যেমন আপনি ইবাদত শুরু করেছেন, সালাতে দাঁড়িয়েছেন, তখন আপনার ওয়াসওয়াসা হলো যে আমি কি উজুটা ঠিকমতো করেছি, হাত ধুয়েছি, পা ধুয়েছি, কিংবা মাথাটা মাসে করেছে কিনা সুন্দর করে, বা সমস্ত মুখমণ্ডল ধৌত করেছে কিনা। কিংবা আপনার পারিবারিক জীবন এমন হতে পারে, স্বামীকে একটা কথা বলেছেন বা স্ত্রীকে একটা কথা বলেছেন, সে এই কথাটা সে মাইন্ড করেছে কিনা, বা এই কথাটা সে ভিন্নভাবে নিয়ে গিয়েছে কিনা, এটা আপনি আপনার নিজের মতো করে চিন্তা করতেছেন, অথচ বাস্তবতায় কিছুই হয়নি। অথবা আপনি আপনার রুম থেকে বা আপনার বাসা থেকে বের হয়েছেন, রুমের তালাটা মেরেছেন কিনা। এই যে ধরনের সন্দেহ, বিভিন্ন ধরনের সন্দেহ বা যেটা ওয়াসওয়াসা আমরা বলে থাকি, এই ওয়াসওয়াসা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে দার্সে আলোচনা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করব ওয়াসওয়াসাটা কি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বা শাব্দিক অর্থে ওয়াসওয়াসা কাকে বলে। মানুষের অন্তর এমন একটি জায়গা যেখানে ঈমান, তাকওয়া এবং সৎ চিন্তা যেমন বিকশিত থাকে, অর্থাৎ অন্তরের মধ্যে যেমন ঈমান, তাকওয়া, সৎ চিন্তা থাকে, ঠিক তেমনইভাবে এই অন্তরে শয়তানের কুমন্ত্র এবং সন্দেহ প্রকাশ করতে পারে, যেটাকে আরবিতে ওয়াসওয়াসা বলে এবং বাংলাতে কুমন্ত্রণা বা সন্দেহ, ভুল ধারণা ইত্যাদি বলা হয়ে থাকে। অনেক সময় মানুষ চিন্তা করে যে এই অস্বস্তিকর চিন্তা আসা মনে হয় সে পাপী, অর্থাৎ এই চিন্তাগুলো আসলেই সে নিজেকে খুব খারাপ মনে করে, সে নিজেকে ঈমানহীন মনে করে, পাপী মনে করে এবং তার ঈমান নষ্ট হয়েছে এমন ধারণা সে করে। কিন্তু বাস্তবতা হলো ওয়াসওয়াসা থাকা মানেই কখনো পাপ নয়। এটার কারণে আপনার ঈমান নষ্ট হয় না, কিংবা আপনি গুনাহগারও নয়, বরং এটা এক প্রকার পরীক্ষা অথবা শয়তানের একটি ধোঁকা। ওয়াসওয়াসা এর শাব্দিক অর্থ হলো কুমন্ত্রণা বা সন্দেহ করা, অহেতুক সন্দেহ করা। সব সন্দেহ ওয়াসওয়াসা না, কিছু অহেতুক সন্দেহ ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত। এবং অবান্তর বা অপ্রয়োজনীয় চিন্তা করা, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, স্বামীকে নিয়ে, নিজের পড়াশোনাকে নিয়ে, নিজের আত্মবিশ্বাসকে নিয়ে চিন্তা করা, যেটা অহেতুক বা অবান্তর, যার কোনো সূচনা বা যার কোনো ফলাফল নেই। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি হলো এমন এক অদৃশ্য প্ররোচনা যার দ্বারা শয়তান মানুষকে বিভ্রান্ত করে, তার ঈমানকে দুর্বল করে এবং ইবাদতের মান নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। এখান থেকে আমরা বুঝতে পারি শয়তান মানুষের রক্তে রক্তে এবং তার রগে রগে প্রবাহিত হয় বা রগে রগে চলাচল করে। এই হলো ওয়াসওয়াসা শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। কেন এই ওয়াসওয়াসা হয়? ওয়াসওয়াসা, শয়তান মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেয় যাতে করে তার স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক হয়ে যায় এবং বিশেষ করে সে ইবাদতের প্রতি যে আগ্রহ থাকে অথবা ইবাদতের প্রতি যে সে মুখাপেক্ষী, এর ব্যতিক্রম সে হয়ে যায়। যেমন শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে, যে সূরা হিজরের
39 এবং 40 নম্বর আয়াতে রয়েছে। শয়তান বলল, হে আমার প্রভু, যেহেতু আপনি আমাকে বিপদগামী করেছেন, তা আমি অবশ্যই তাদের জন্য পৃথিবীকে, অর্থাৎ মানুষের জন্য পৃথিবীকে পাপেরকে শোভনীয় করে তুলবে, অর্থাৎ পাপ জিনিসগুলোকে সে মানুষের সামনে খুব ভালো করে তুলে ধরবে এবং তাদের সবাইকে বিভ্রান্ত করবে, এবং তবে তাদের মধ্যে তোমার বাছাইকৃত বান্দাদের বিভ্রান্ত করতে পারবে না। এই জন্য শয়তান মানুষকে বিভ্রান্তি করার অন্যতম একটা উপায় হলো ওয়াসওয়াসা দিয়ে সে শয়তান মানুষকে বিভ্রান্ত করে। অতএব যারা সত্যের পথে অবিচল থাকবে, সবসময় ইমানের প্রতি বিশ্বাস রাখবে এবং ওয়াসওয়াসা বিষয়গুলো এড়িয়ে চলবে, তারাই এই শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের গোমরাহি থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রাখবেন। ওয়াসওয়াসার প্রকারভেদ। এখানে ওয়াসওয়াসাকে আমরা দুভাগে বিভক্ত করেছিলাম। একটা ওয়াসওয়াসা হলো ইবাদত কেন্দ্রিক ওয়াসওয়াসা, নামাজে, উজুতে, রোজাতে, জাকাতে, নামাজের মধ্যে, বৈঠকে, দাঁড়িয়ে, সেজদাতে, রুকুতে, তেলাওয়াত করার সময়। তো এই ইবাদত সংক্রান্ত ওয়াসওয়াসা এক ধরনের, আর দৈনন্দিন যেই আমাদের জীবন রয়েছে, চরিত্র রয়েছে, এই সংক্রান্ত ওয়াসওয়াসা ভিন্ন। অর্থাৎ আমরা ওয়াসওয়াসাকে দুভাগে বিভক্ত করেছি। একটা হলো ইবাদত ইমান সংক্রান্ত ওয়াসওয়াসা, উজু সংক্রান্ত সন্দেহ, যেমন পানি ঠিকভাবে লেগেছে কিনা, বারবার উজু ভেঙে গেছে মনে হওয়া, একই অংশ বারবার ধোয়া, সন্দেহ দূর করার জন্য। নামাজ সংক্রান্ত সন্দেহ, রাকাতের সংখ্যা ভুলে যাওয়া, সূরা সঠিকভাবে পড়া হয়েছে কিনা, তাশাহুদে বসা হয়েছে কিনা, এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত ভাবা। ইমান নিয়ে ওয়াসওয়াসা, শয়তান কখনো ইমান সম্পর্কে সন্দেহ জাগায়, যে কোনো একটা কথা বলেছেন, এর কারণে আপনার ইমান চলে গিয়েছে কিনা, কোনো একটা কাজ করেছেন, এর কারণে আপনার ইমান গিয়েছে কিনা, এই নিয়ে শয়তান আপনার মনে কুমন্ত্রণা এবং গোমরাহ অধিক পরিমাণে দেয়। এই চিন্তাগুলো আসা মাত্রই মানুষের অন্তর আতঙ্কিত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। এই ধরনের অযাচিত চিন্তা আসা, এটা ইমানহীনতার প্রমাণ নয় যে আপনার মনে যে ইমান নেই বা আপনি ইমানহীন, এমন কিছু নয়। বরং এই ইমান নিয়ে আপনার যত প্রশ্ন বা সন্দেহ এসেছে, এটা মূলত শয়তানের একটা কুমন্ত্রণা বা শয়তানের একটা প্ররোচনা। এটা হলো ইবাদত সংক্রান্ত কুমন্ত্রণা। এখন আমরা দেখব যে দৈনন্দিন জীবন ও চরিত্র সংক্রান্ত ওয়াসওয়াসা, যেমন হারাম চিন্তার উস্কানি, শয়তান মানুষের অন্তরে অশ্লীল কল্পনা নিয়ে আসা এবং গুনাহের চিন্তা বা গুনাহের দৃশ্যগুলো অন্তরে ঢেলে দেওয়া, এটাও একটা ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত। সম্পর্ক নিয়ে সন্দেহ, স্ত্রীর সাথে সম্পর্ক নিয়ে, যে তাকে এটা বলেছি সে মাইন্ড করেছে কিনা, তাকে এটা বলেছি তার এই জন্য তালাক হয়েছে কিনা, বন্ধু আত্মীয় প্রতি অযথা অবিশ্বাস বা অহেতুক খারাপ ধারণা আসে, এটা ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত। হালাল সম্পর্ক নিয়ে সন্দেহ করা, খাবারের হালালতা নিয়ে বা খাবারের বৈধতা নিয়ে অধিক পরিমাণে সন্দেহ হওয়া, পবিত্রতার বিষয় নিয়ে অধিক পরিমাণে সন্দেহ হওয়া। এছাড়াও আপনার দৈনন্দিন জীবনে বাসা থেকে বের হওয়া, ঘরে প্রবেশ করা, আপনার অফিস কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো একটা নিয়ে বেশি পরিমাণে সন্দেহ করা, যেমন হিসাব ঠিক হয়েছে কিনা, একটা হিসাব বারবার করা, প্রতিদিনই এমন হওয়া, এটাও একটা ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত। ওয়াসওয়াসার যে ক্ষতিকর দিকগুলো আমরা এখানে দেখতে পাই, ইবাদতের ক্ষেত্রে তার ইবাদতের যে খুশু রয়েছে, এটা সে সম্পূর্ণ হারিয়ে ফেলে। যেমন মানসিক অস্থিরতা কাজ করে, অন্তর শান্তি ঠিক থাকে না, সবসময় টেনশনে সে ভোগে, যে এটা হয়েছে কিনা, ওটা হয়েছে কিনা, এটা পরিপূর্ণ হয়েছে কিনা, ওটা পরিপূর্ণ হয়েছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর সে বারবার খুঁজতে থাকে। 2 নম্বর, ইবাদতের মান নষ্ট হয়ে যাওয়া। একটা মানুষ নামাজে দাঁড়ানোর পাশে যখন দেখলো যে তার রুকু নিয়ে সমস্যা হচ্ছে, সিজদা নিয়ে সমস্যা হচ্ছে, তো এই বিষয়গুলো তার নামাজের মধ্যে যে খুশু প্রয়োজন, এটা নামাজের মধ্যে যে খুশুখুজুটা তার চলে যায়। 3 নম্বর, হতাশা কাজ করার ফলে মানুষের ইমানের যে শক্তিটা রয়েছে, ইমানের মধ্যে যে তেজদীপ্ততা রয়েছে, এটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় এবং তার যে স্বাভাবিক জীবন রয়েছে, তার ব্যবসা কিংবা তার পারিবারিক জীবন, সম্পূর্ণ এটা বিষে পরিণত হয়ে যায়।
4 নাম্বার মানবিক সম্পর্ক নষ্ট হয়। আপনি যখন একজনের অন্যজনের প্রতি খারাপ ধারণা করবেন, আপনার স্ত্রী, সন্তান কিংবা পিতামাতার প্রতি আপনি যখন খারাপ ধারণা করবেন, তখন সহজেই এই যে মানবিক সম্পর্কগুলো রয়েছে এগুলোর প্রতি আপনার অবিশ্বাস জন্ম নেবে এবং সম্পর্কের যেই ভিত্তি রয়েছে এই ভিত্তিটা আপনার দুর্বল হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ওয়াসওয়াসাটা আপনি কিভাবে দূর করবেন। এই ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পরিমাণে করবেন এবং সবসময় আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে আপনি যখন নামাজে থাকবেন, নামাজের পরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি কান্না করে আল্লাহ তাআলা যাতে করে এই সমস্যাগুলো থেকে আপনাকে মুক্তি দেন, এই নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। 2 নাম্বার উপেক্ষা করা, গুরুত্ব না দেওয়া। যখনই আপনার মনে কোনো ওয়াসওয়াসা আসবে, বেশি পরিমাণে কোনো একটা বিষয় নিয়ে আপনার বেশি পরিমাণে ওয়াসওয়াসা হচ্ছে, যখন এই সমস্যাগুলো বেশি পরিমাণে হবে তখনই আপনি এটা গুরুত্ব না দিয়ে বরং এটাকে এড়িয়ে চলবেন এবং বেশি চিন্তা করা থেকে দূরত থাকবেন। যখনই এটাকে আপনি বেশি চিন্তা করবেন তখনই এটা তত বড় হবে, তত আপনার মনে সন্দেহ সৃষ্টি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে হে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ তাআলাকে নিয়ে অনেক চিন্তা করি, আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলা দেখতে এমন, আল্লাহ তাআলা এমন হবেন না, তিনি এমন হবেন। এই ধরনের প্রশ্ন যখন আমাদের অন্তরে আসে তখন আমরা বলি যে হয়তো আমাদের ঈমান চলে গিয়েছে এবং আল্লাহ তাআলা সৃষ্টিজীব নিয়ে আমরা প্রশ্ন করি যে এটা কীভাবে সৃষ্টি করলো, কীভাবে হলো, এটা আগে এমন ছিল, আল্লাহ তাআলা এটা সৃষ্টি করার জন্য এইভাবে এই পথ অবলম্বন করেছেন। তো এই চিন্তাগুলো যখন আমরা করি তখন আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, হয়তো আমার ঈমান চলে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমাদের মন্ত্র যখন এগুলো আসবে তোমরা এগুলো থেকে বিরত থাকবে এবং এগুলো চিন্তা করা থেকে নিজেকে দূরে রাখবে এবং এই বিষয়গুলো এড়িয়ে চলবে। 2টো বিষয়, একটা হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, 2 নাম্বার এই ওয়াসওয়াসার বিষয়গুলো উপেক্ষা করা, 3 নাম্বার সঠিক জ্ঞান অর্জন করা ইবাদতের ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, যাতে করে এই সমস্যার এই ওয়াসওয়াসার যেটা সঠিক এটা আপনি আপনার জ্ঞান দ্বারাই সমাধান করতে পারেন, শয়তানের মুখাপেক্ষী বা শয়তানের ওয়াসওয়াসায় আপনি না পড়েন। এই জন্য ইবাদতের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে। 2 নাম্বার জিকির ও কোরআন তেলাওয়াত, সদা সর্বদা জিকির এবং কোরআন তেলাওয়াতে অভ্যস্ত থাকবেন। নিয়মিত জিকির, আজকার এবং সকালে সন্ধ্যায় দোয়া এগুলো আপনি নিয়মিত পাঠ করবেন। 5 নাম্বার আল্লাহর উপর ভরসা রাখা এবং ঈমান দৃঢ় করা। আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন। ওয়াসওয়াসা এটা আপনার দুর্বলতা নয়, বরং এটা একটা শয়তানের ছলনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের কুমন্ত্রণা খুবই দুর্বল। আচ্ছা, প্রয়োজন হলে পরামর্শ না, যদি বেশি পরিমাণে কোনো সমস্যা হয় তখন কোনো আলেমের কাছে আপনার এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে যে বেশি ওয়াসওয়াসা হচ্ছে এগুলো নিয়ে পরামর্শ করা। আচ্ছা, তারপরে প্রয়োজন হলে পরামর্শ নেওয়া, যেখানটা আমরা ছিলাম কোনো দক্ষ আলেম, বিজ্ঞ আলেম এবং দিনদার আলেমের কাছ থেকে পরামর্শ নেওয়া যে আমার ইবাদতে তো এমনটা হচ্ছে, তখন আমি কি করব, বা আমার সংসার নিয়ে এমনটা হচ্ছে, স্ত্রীর প্রতি আমার এই ধারণাটা জন্মেছে বা স্বামীর প্রতি আমার এই ধারণাটা জন্মেছে, তো এখন আমি কি করতে পারি। এই বিষয়গুলো নিয়ে কোনো বড় আলেমের বা দক্ষ এবং দিনদার আলেমের কাছে আপনার পরামর্শ চাওয়া। এই 6টা বিষয় আপনি ফলো করবেন যদি আপনি ওয়াসওয়াসায় আক্রান্ত হন। এখানে বাস্তবতার দিক থেকে আমরা 2টি উদাহরণ উল্লেখ করেছি, যেমন ইবাদতের ক্ষেত্রে কারো 20 থেকে 30 মিনিট পর্যন্ত উজু করতেই লাগে। আপনারা হয়তো এই উদাহরণটা শুনে আপনারা থমকে যাবেন যে একজন মানুষের উজু করতে 1 মিনিটও লাগে না বা 1.5 মিনিটও লাগে না, সেখানে 20-30 মিনিট কীভাবে লাগে।
এটা সত্যি কথা, এটা আমি আমার নিজ চোখে দেখেছি। আমি যেহেতু আল্লাহ তাআলা কোরআনের হাফেজ হিসেবে কবুল করেছেন, তো যেখানে তারাবি পড়িয়েছিলাম ওটা ছিল আপনার উপজেলা মসজিদ। তো উপজেলা মসজিদটা সরকারি কোয়ার্টারের মসজিদ, ওখানে অফিসাররা থাকেন, ইউনূস সাহেব থাকেন। তো ইউনূস সাহেবের জন্য কিছু আনসার বাহিনী ছিল। তো এই আনসার বাহিনীদের মধ্যে একজন ভাই ছিলেন, যিনি আপনার নামাজ পড়তে আসলে উজু করতেই তার প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগতো। তিনি আপনার হাতটাই ধুতেন প্রায় 15 থেকে 20 বার, হাত ধুতেন, পা ধুতেন, এটা করতেন, তারপর আবার নতুন করে উজু করতেন। অর্থাৎ আমার বাস্তবতার উদাহরণগুলো আমি আপনাদের কাছে এখানে পেশ করতেছি যে একজন মানুষের ওয়াসওয়াসার কারণেও এমন হতে পারে যে তার উজু করতে প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত লেগে যায়। যেটা আমি আমার ওই যেখানে তারাবি পড়াতাম ওই মসজিদে একজন আনসার নামাজ পড়তেন, তার একবারে সরাসরি মানে একবারে কী বলে এটাকে, সত্য ঘটনাই আপনাদের সামনে তুলে ধরেছি। 2 নম্বর, নামাজ শেষ করার পর বারবার ভাবা, এই রুকুটা কি করেছি, তাশাহুদে কি বসেছি, তাশাহুদে কি আত্তাহিয়াতু পড়েছি, বা আত্তাহিয়াতু শেষ করে কি দুরূদ শরীফ পড়ে ফেলেছি কিনা, যার কারণে সাউসেদা ওয়াজিব হয়, তৃতীয় রাকাতে কি সূরা ফাতিহা পড়েছি কিনা। এই বিষয়গুলো খুব বেশি পরিমাণে হয়। এটাও একটা ওয়াসওয়াসার ধরন। এটা যদি আপনার বেশি পরিমাণে হয় তাহলে আমাদের উপরে দেওয়া ওয়াসওয়াসা দূর করা করণীয় ক্ষেত্রে আমরা যেই 6টা পরামর্শ দিয়েছি, এই 6টা পরামর্শ আপনি ফলো করবেন। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। ইনশাল্লাহ আমরা আমাদের আজকের দার্সের সামারিগুলো একটু তুলে ধরি। আমরা আজকে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের একটি নতুন টপিক ছিল, আর তা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা আমাদের স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তোলে। এটা একদিকে যেমন আমাদের ইবাদতের ক্ষেত্রে ক্ষতি নিয়ে আসে, অন্যদিকে আমার পারিবারিক জীবনের মধ্যে ক্ষতি নিয়ে আসে। ওয়াসওয়াসা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা করেছি এবং কেন ওয়াসওয়াসা হয় আমরা এটা আগেও বলেছি যে শয়তান মানুষের আল্লাহ তাআলার কাছে চুক্তিবদ্ধ হয়েছে যে এই শয়তান মানুষের যে স্বাভাবিক জীবন রয়েছে এটাকে অস্বাভাবিক করে তুলবে কিংবা মানুষকে ধোঁকায় ফেলবে। ওয়াসওয়াসার প্রকারভেদের ক্ষেত্রে আমরা 2 ভাবে উল্লেখ করেছি, একটা হলো ইবাদতের ক্ষেত্রে, আরেকটা হলো ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, চরিত্র দিক থেকে পারিবারিক দিকে। ওয়াসওয়াসা ক্ষতিকর দিক এটাও আমরা তুলে ধরেছি এবং ওয়াসওয়াসা দূর করার ক্ষেত্রে কী করণীয় এটাও আমরা আমাদের দর্শে উল্লেখ করেছি। 5টা করণীয় আমরা এখানে উল্লেখ করি, 6টা করণীয় আমরা এখানে উল্লেখ করেছি। কেউ যদি ওয়াসওয়াসা আক্রান্ত হয় এবং এই 6টা করণীয় সে ফলো করে, ইনশাআল্লাহ আশা করি সে ভালো একটা রেজাল্ট পাবে এবং আল্লাহ তাআলা সহজেই তাকে মুক্তি দিবেন। আগামী দর্শে আমরা কিছু বিবিধ রুকাইয়া এবং সতর্কতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে ছোট শিশুর রুকাইয়া কীভাবে করব, বিছানায় পেশাব করার রুকাইয়া কীভাবে করব এবং সাধারণ ব্যথার রুকাইয়া কীভাবে আমরা করব। এখানে আরও কিছু বিষয় ছুটে গিয়েছে, যেমন কিছু সতর্কতা আমরা এখানে উল্লেখ করেছি, যা জাদুর বস্তুগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে পারি আগামী দর্শে। ছোট বাচ্চার রুকাইয়াটা আমরা কীভাবে করব, যেহেতু এটা একটা আলাদা একটা বিষয়, এবং বাচ্চার বিছানায় পেশাব করা রুকাইয়াটা, এবং সতর্কতার ক্ষেত্রে 5 পাঞ্জা এবং তাবিজের যে বিষয়টা রয়েছে, তাবিজের বিষয়টা আপনাদের ইনশাআল্লাহ আমাদের দর্সের শেষের দিক দিয়ে থাকবে। অর্থাৎ আমরা এই তাবিজের বাস্তবতাগুলো কিভাবে হয় বা তাবিজ কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আগামী দর্সে আলোচনা করব। আজকের দর্সের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো লিখে জানাতে পারেন।